আজকের দিনটা খুব স্পেশাল। তো কেন স্পেশাল, ভিডিওটা ফুল ওয়াচ না করলে তোমরা বুঝতে পারবে না। তো গাইস এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, 10 মিনিট হয়ে গেল, এখনো বাস টিকিট কাটা হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ এটা আমাদের ভাগীরথী ব্রিজ পার হচ্ছি। সিউড়িতে প্রচন্ড ঘাড় ব্যথা করছে, অনেকক্ষণ প্রায় আড়াই 3 ঘন্টা জার্নির পর এখানে একটু আধা ঘন্টা রেস্ট নেবে। রেস্টের পর পৌঁছে গেছি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এবিএস একাডেমি। মানে চেনা জায়গা না থাকলে যা হয়, এখানে মানে একটা জিনিস ভালো বোঝা গেল, বাইরের মানুষ পেলে কাকে কেমন করে টাকা আদায় করতে হয় এখানকার মানুষ ভালো জানে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লালি সিম্পল ব্লগে তোমাদের আবারও স্বাগত। তো তোমরা সব কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে হয়তো 7-8টা হবে খুব জোর। তো আমি উঠেছি সকাল 6টার সময় আর আমি ফ্রেশ হয়ে গেছি। আর আজকে মনে হলো যে তোমাদেরকে দিনটা শেয়ার করি। আজকের দিনটা খুব স্পেশাল। তো কেন স্পেশাল, ভিডিওটা ফুল ওয়াচ না করলে তোমরা বুঝতে পারবে না। তো চলো তোমাদেরকে একটু বলে রাখি। তো জীবনে ফার্স্ট টাইম আমি বাড়ির বাইরে বলতে এর আগেও বাড়ির বাইরে গেছি। তো ফার্স্ট টাইম এত দূরে কোথাও যাব। তো কোথায় যাব না যাব আর কেনই বা যাব, ভিডিওটার সঙ্গে থাকো তাহলে সবকিছু বুঝতে পারবে। আর এখন পেয়েছে আমার প্রচন্ড খিদে, কারণ অনেকটা সকালে উঠেছি আর এখনো পেটে কিছু পড়েনি। আর বাবা গেছে কোন টাইমে বাস আছে না আছে সেটা দেখতে গেছে। আর এখন আমি চটপট করে ব্রেকফাস্ট করে নেব। আর মা গেছে দোকানে। আর আমি একটু পরে খাওয়া দাওয়া করে তারপরে আমি ব্যাগগুলো গুছিয়ে নেব। তো চলো কোথায় যেতে চলেছি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তো চলো এখনকার মতন টাটা, সঙ্গে থাকো। এখন আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন ব্যাগে যেগুলো প্রয়োজনীয় সেগুলো নিয়ে নিব। এই ব্যাগটা নিয়ে যাব। তো চলো কি কি নিই, কয়েকটা শুধু ডকুমেন্টস নেওয়ার আছে, সেই ডকুমেন্টসগুলোই নেব। আমার নেওয়া হয়ে গেছে। আর প্রথমত বলি, আমি যাব দুর্গাপুর। তো সেখানে আমার এক্সাম আছে। তো এক্সাম সেন্টারটা আমার দুর্গাপুরেই পড়েছে, বহরমপুর থেকে যাব। তো চলো এখন আমি রেডি হব। আবার 3:20 বাস ধরি কি রাত্রি 9টা, সেটাও তোমাদেরকে জানাবো। তো আমি স্নান করব আর তারপরে যখন যাব তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। এখন টাটা। আমার স্নান করা হয়ে গেছে আর আজকে প্রচন্ড গরম পড়েছে, কি বলবো। আমি স্নান টান করে যে বসে আছি, লাইন নেই, খুব গরম লাগছে। আর আমাদের বাস হচ্ছে 3:20-তে বাস আছে। আজকে দম শেষ হয়ে যাবে, ভালো লাগছে না। আর আমি বসে বসে চুল শুকোচ্ছি। আবার একটু পরে চেঞ্জ করো, এই করো, আমার জান শেষ, পুরো ভালো লাগছে না। তো চলো যতটা পারি জার্নিটা শেয়ার করবো তোমাদের সাথে। তো ফাইনালি গাইজ রেডি হয়ে এখন এতটা গরম, মানে কি বলবো, পুরো আমি জামা পরতে পরতে পুরো ভিজে গেছি। আর এখন টাইম ঘড়ি পরিনি, কারণ ঘড়িটা আবার সে খুলেই রাখতে হবে, সেই জন্য ঘড়ি পরিনি গরমের ভেতরে। এমনি ঠিক আছে। আর এখন আমরা এখান থেকে বাস ধরবো, বাসে করে যাব তোমার বহরমপুর যাব। আর বাবা এদিকে রেডি হয়ে গেছে। তো চলো এত গরমের ভেতরে চলো যতটা পারি শেয়ার করবো। চলো এখন। আমার এই প্রণাম করাটার অভ্যাস আজ বলে নয়, আমি বাড়ির বাইরে যখনই বেরোই না কেন মা বাবার আশীর্বাদ সবার আগে নিই। সব জায়গাতে আমি প্রণাম করে তবে বাড়ির বাইরে বেরোই। তো এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, 10 মিনিট হয়ে গেল, এখনো বাস আসছে না। এই যে দেখতে পাচ্ছ, এই যে বাবা, এই যে বোনরা আছে আগাতে এসছে। তো চলো বলতে বলতে বাস আসছে, ওই যে দূরে বাস আসছে, তো এই বাসে চাপবো।
বন্ধুরা, এখন বাড়ি থেকে আমরা যাচ্ছি বহরমপুর, আর এখন বাসে উঠে পড়েছি অলরেডি। আর SBSTC বাস স্ট্যান্ডটা হলো বহরমপুর বাস স্ট্যান্ড থেকে গির্জার মোড় যেতে বাঁ সাইড করে পড়বে। আর আমরা সেখানেই পৌঁছে গেছি। আর এখন বাবা টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে, আর আমি এক সাইডে দাঁড়িয়ে একটু ভিডিও বানাচ্ছি। প্রচণ্ড গরম, কি বলবো, সেদিন মনে হয় একটু বেশি গরম পড়েছিল আমার মনে হয়। আর আমাদের ইতিমধ্যে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ, এই বাসেই আমরা যাব। এই বাসটি ছাড়ার সময় 3:20, আর দুর্গাপুর লাইনের এটাই লাস্ট বাস। তো আমরা এই লাস্ট বাসেই যাচ্ছি। আর এখন আমি বাসে উঠে পড়েছি। এখনও সব টিকিট কেটে নিচে আছে, কারণ প্রচণ্ড গরম পড়েছে এই জন্য। আর আমি উঠে দেখে নিলাম যে আমাদের সিট নাম্বারটা কোথায় পড়েছে। তো এখন বাস ছেড়ে দিয়েছে, আর এই বাসটি যাবে তোমার ভাগীরথী গঙ্গার ওপর দিয়ে, তো কাঁদির লাইন হয়ে যাবে। তো চলো, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। আমি আগে বাসে জার্নি করতে পারতাম না, এখন কোনো প্রবলেম হয় না। আগে প্রচণ্ড প্রবলেম হতো, তো এখন কোনো ব্যাপার না, এই জন্য আমরা বাসেই যাচ্ছি। আর দুর্গাপুর গেলে সব থেকে ভালো হয় বাসে গেলেই সব থেকে বেটার হবে, কারণ ট্রেনে অনেকটা মানে জার্নি বেশি করতে হবে। আর বাসে গেলে ডাইরেক্ট মানে আমাদের বহরমপুর থেকে দুর্গাপুর বাস স্ট্যান্ড চলে যেতে পারবে। আর এটা হচ্ছে আমাদের ভাগীরথী গঙ্গা, ওপর থেকে দেখো কত সুন্দর লাগছে। আর এই লাইনটা হলো আজিমগঞ্জ থেকে খাগড়া হয়ে আসছে এই ট্রেন লাইনটা। এখন আমরা সিউড়িতে পৌঁছে গেছি। প্রচণ্ড ঘাড় ব্যথা করছে অনেকক্ষণ, প্রায় মানে আড়াই 3 ঘন্টা জার্নির পর এখানে একটু আধা ঘন্টা রেস্ট নেবে, দিয়ে আবার বাস ছাড়বে। তো বাবা এখন নিচে গেছে জল আনতে, জল ফুরিয়ে গেছে। তো চলো, এখন আমি একটু রেস্ট করছি, গাড়ি এখন দাঁড়িয়ে আছে। তো আমাদের সিউড়ি থেকে বাস ছেড়ে দিয়েছে, আর আমি কিছুক্ষণ পরে ভিডিওটা করছি। তো আমরা দুর্গাপুরের মানে কাছাকাছি চলে এসেছি। তো আমাদের পৌঁছতে রাত্রি 9টা বেজে গেছিলো, আর আমাদের ঘর ভাড়া কোনো ব্যবস্থা ছিল না, সেই জন্য আমরা রাতটা ট্রেন স্টেশনে কাটিয়ে ভোরবেলার দিকে আমরা রওনা দিয়েছিলাম। এখন আমরা রাত্রেবেলায় দুর্গাপুর বাস স্ট্যান্ডের কাছে পৌঁছলাম। আর বাস স্ট্যান্ড আর রেল স্টেশন একই জায়গায়। তো তোমরা যদি রাত্রিবেলা কোনো ঘর ভাড়া নিতে না পারো, তাহলে তোমরা রেল স্টেশনের কাছেই থেকে যেতে পারো। তো আমরা রাত্রিটা রেল স্টেশনে ছিলাম, আর তারপরে ভোরবেলায় রওনা দিয়েছিলাম। তো আমরা সেখানে পৌঁছে গেছি। আর একাডেমির সামনে, এই যে সামনে দেখছো ABS একাডেমি, আর এই যে সামনে গ্রাউন্ড পড়বে। দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে আমরা ABS একাডেমি কেমনভাবে আসলাম তোমরা একটু পরে জানতে পারবে। না ওইটা মনে হয় ওই জায়গাটাই করে বসবো। চলো, এটা ঠাকুরের নয়, এমনি রাস্তা থাকলে কষ্টের পর পৌঁছে গেছি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ ABS একাডেমি। মানে যা মানে চেনা জায়গা না থাকলে যা হয়, আমিও প্রথমবার আসলাম, তা এত কষ্ট মানে কি বলবো। আর রাত্রিবেলায় রেল স্টেশনে ওখানে থাকতে হয়েছে, ট্রেন স্টেশনের কাছে, কারণ এখানে থাকার মতন অবস্থায় নেই। কারণ আমরা রাত্রি 9টা 9:30টার ভিতরে পৌঁছে গেছিলাম। ঠিক আছে, তো চলো, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এটা, তো চলো। আর আমার তো রিপোর্টিং টাইম মনে হয় 7:30টা। আর বাস স্ট্যান্ডটা তো দেখতে পেলে, মানে আমি ছোট্ট করে দেখিয়েছি। আর রেল স্টেশন আর বাস স্ট্যান্ডটা একদম কাছেই, দুর্গাপুর বাস স্ট্যান্ড। আর বাসে করে যদি আসা হয় তাহলে মুচিপাড়া লাইনে বাস ধরতে হবে। আর আমি এসেছি ওভারব্রিজটা পার হয়ে একটা টোটো করে,
10 টাকা নেবে খুব জোর, 10 থেকে 15 টাকা, এটাই সুবিধা হবে। এই যে এবিএস একাডেমির মেন গেট, আর এর পাশে আর একটা গেট আছে পেছন দিকে। তো পেছন দিকের বিল্ডিংয়ে ওখানে এক্সাম হবে। এটা হচ্ছে সামনের বিল্ডিং, আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ একটু সাদা টাইপের, তো ওই বিল্ডিংয়েই হবে এক্সামটা। প্রচণ্ড খিদে লেগেছে আর কাল থেকে খাওয়া দাওয়া নাই, এখন খাবো। আর খাবোই বা কী করে, মানে অচেনা জায়গায় এসে যা হয়। তো এখানে মানে একটা জিনিস ভালো বোঝা গেল, বাইরের মানুষ পেলে কাকে কেমন করে টাকা আদায় করতে হয় এখানকার মানুষ ভালো জানে। সবারই ক্ষেত্রে নয়, তবে একটু বুদ্ধি খাটাতে হবে। হ্যাঁ, তাহলেই মানে আমরা যেমন 10 টাকা কি 15 টাকা রাস্তার ভাড়া এই এবিএস একাডেমি এই দুর্গাপুর বাস মানে ওভারব্রিজটা পার করে, তো আর বাস স্ট্যান্ড থেকে মানে বলছিল যে 80 টাকা না 100 টাকা করে নেবে, মানে 1.5 কিলোমিটার রাস্তা, কিন্তু 100 টাকা নেবে। আমাদের দরকার নেই, আমরা ওভারব্রিজ পার হয়ে ওখানে অটো কিংবা টোটো পেয়ে যাবে কিছুটা এগিয়ে এসে, তো সেখান থেকে অল্প খরচায় চলে আসতে পারবে। তো এখন আমার এক্সাম কমপ্লিট হয়ে গেছে, আর এখন টোটোতে করে আমরা যাচ্ছি দুর্গাপুর বাস স্ট্যান্ডের কাছে। আর এখন ট্রেন স্টেশনের কাছে আছি, পেছনে বাস স্ট্যান্ড, বাসেই যাব, বাসেই সুবিধা, ছবিতে দেখতে পেলে। এখন যাবো ঠান্ডা জল আনতে, স্টেশনের কাছে যাচ্ছি জল আনতে। তো কালকে তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি, আজকে দিনে ভালো করে বলছি। এই যে সামনে দেখতে পাচ্ছ বাসগুলো আসছে, তোমরা যদি দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে এবিএস একাডেমি যেতে চাও তাহলে মুচিপাড়া লাইনে বাস ধরবে। এই যে বাসগুলো বেরিয়ে আসছে, আর বাসগুলো এখানে দাঁড় করানো থাকে। আমরা গিয়েছিলাম রেল স্টেশনের ওভারব্রিজ পেরিয়ে, আর এখান থেকে তোমার এবিএস একাডেমির ভাড়া হলো 15 টাকা। আর এখন আমরা হোটেলে খেতে যাবো, এদিকে হোটেলও আছে। হ্যাঁ, আর বাস স্ট্যান্ড থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রেল স্টেশন, খুব কাছে। তো আমরা এখন হোটেলে খাওয়া দাওয়া সেরে বাসে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি বাড়ি। এখন বাড়ি যাচ্ছি, অবস্থা পুরো খারাপ, খিদে লেগেছে, সারা রাত্রে ঘুম নাই। তো চলো এখন বেশি আর কথা বলছি না, তোমাদের শুধু এইটুকুন জানানোর ছিল। তো এখন আগে বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইজ, আজকে হচ্ছে নেক্সট দিন, আর কালকে বাড়ি আসতে আসতে তোমার সন্ধে 6টা 6:30 বেজে গেছিলো। এসে স্নান টান করে খাওয়া দাওয়া করতে মানে অনেকটা রাত হয়ে গেছিলো। রাত হয়ে গেছিলো বলতে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো কিছু করার ছিল না, মানে ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না। এসে মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে ব্যাস শুয়ে পড়েছিলাম। আর আজকে আমার ঘুম ভাঙছে 9টার সময়, গা হাতটা প্রচণ্ড ব্যথা। তো কিছু করার নেই, যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি এই জন্য আবার শেয়ার করছি। তো কালকে বহরমপুর থেকে জার্নিটা ছিল যে যাব, ঠিক করেছিলাম যে রাত্রি 9টার বাসে, কিন্তু মানে একটা অচেনা জায়গায় একদম কাটায় কাটায় টাইমে গিয়ে পৌঁছবে, মানে একটা কেমন যেন মনে হচ্ছিল। দিয়ে তারপরে ঠিক করলাম যে না, 3:20 বাসে যাব, বহরমপুর থেকে 3:20 লাস্ট বাস। তো সেই বাসটা পৌঁছায় গিয়ে তোমার 9টার সময় পৌঁছায়। তো বাবা বললো ঠিক আছে তাহলে 3:20 বাসে যাব। তো ঠিক আছে, তো সেখানে গিয়ে টিকিট কাটলাম। যাই হোক, জার্নিটা ভালোই ছিল, কিন্তু আমরা রাত্রিবেলা মানে সেখানে পৌঁছতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, সেজন্য সেখানে আমরা হোটেল নিতে পারিনি বলতে গেলে প্রচুর ভাড়া, মানে এক একটা 600 বলছে, 800 বলছে। আমরা বললাম ঠিক আছে দরকার নেই। তো রেল স্টেশনে ওয়েটিং রুমে আমরা ছিলাম। তো সারা রাত্রি ঘুম টুম তো হয়নি, একেতে টেনশন, অচেনা জায়গা, সেজন্য একটু প্রবলেম হচ্ছিল। তো কোনো ব্যাপার না, রেল স্টেশন আর বাস স্ট্যান্ডটা মানে একই জায়গায় পাশাপাশি, তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর ওখানে মুচিপাড়া লাইনে বাস ধরবে, বলবে এবিএস একাডেমি যাব, ব্যাস ওখান থেকে নিয়ে চলে যাবে, একদম পুরো এবিএস একাডেমির সামনে যে রোড আছে সেই রোডের ওখানে নামিয়ে দেবে, গ্রাউন্ড আছে তার সামনে। তো ফার্স্ট টাইম এরকম বাসে এত দূর জার্নি করে তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি।
তো আশা করি ভালো লাগবে। আমার মনে হয় যারা বহরমপুর বা মুর্শিদাবাদ থেকে যাচ্ছ দুর্গাপুর এক্সাম দিতে কিংবা এমনি অন্যান্য কারণে, তো আমার মনে হয় ট্রেনের থেকে বাসে যাওয়াটাই বেটার হবে, কারণ ডাইরেক্ট তুমি চলে যেতে পারছো। আর ট্রেনে গেলে 2বার কি 3বার ট্রেন পাল্টাতে হবে, কোনো দরকার পড়ে না। তুমি বাসে যাও, সব থেকে ভালো হবে। প্রথমত আমি কোনো ট্র্যাভেলিং ভিডিও বানাই না, আর এরকম এতটা দূর মানে ফার্স্ট টাইম জার্নি করছি এতটা দূর, তাও আবার বাসে। তো তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা এতদূর পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, যাতে আমার এই ভিডিও দেখে তোমাদের কিছুটা হলেও হেল্প যাতে হয় সেই জন্য। তো চলো, আর চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি অন করে নাও, এরপরে আরও নতুন নতুন ভিডিও আসছে। তো চলো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।